বাংলাদেশ ভারত এক হয়ে শক্তিশালী বিশ্বশক্তি হওয়ার আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে দুই দেশের ১৬০ কোটি মানুষ একসঙ্গে এগোতে পারলে ভবিষ্যতে একটি শক্তিশালী অর্থনৈতিক ও গণতান্ত্রিক বিশ্বশক্তিতে পরিণত হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। বিগত ৫৫ বছরের কূটনৈতিক প্রথা ভেঙে এবারই প্রথম কোনো পুরোদস্তুর রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠিয়েছে নয়াদিল্লি। দায়িত্ব গ্রহণের আগেই সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী স্পষ্ট করে দিয়েছেন তার অগ্রাধিকার। তার মতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং দুদেশের মানুষের শক্তিকে একসঙ্গে কাজে লাগানোই হবে তার অন্যতম লক্ষ্য। আর দায়িত্ব নেওয়ার আগেই সেই বার্তাই সামনে আনলেন তিনি। শুক্রবার বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের কথা উল্লেখ করেন। আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি, আর ওতে আমি ২০ কোটি অ্যাড করে দিই, তাহলে ১৬০। আমি যা এখানটা করতে চাই ওইটা ১৪০ নয়, ৬০ অ্যাডেড। এখান থেকে ২০ অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এ সময় দুদেশের সম্পর্ক নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন বাংলাদেশ ও ভারতকে আলাদা করে ভাবতে চান না তিনি, বরং একই আকাশ, একই বাতাস এবং একই সংস্কৃতি এবং একই ঐতিহ্যের মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন। আর সেই সম্পর্কের ভিত্তি হিসেবে গণতান্ত্রিক শক্তির বিষয়টিকেও সামনে আনেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন বাংলাদেশ ও ভারত দুদেশেই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। গণতন্ত্রের বিভিন্ন মত, ভিন্ন মত এবং নানা ধরনের ইস্যু থাকতেই পারে, তবে সেই বাস্তবতার মধ্যেও যদি দুদেশের জনগণ গণতান্ত্রিক শক্তি এবং অর্থনৈতিক সক্ষমতা একই সঙ্গে কাজ করে, তাহলে শুধু দক্ষিণ এশিয়াতেই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে। দুদেশের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার উপরও গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন সম্পর্ক আরও গভীর করতে নিজের দায়িত্ব তিনি পালন করবেন। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্যে আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার, ওর ছাড়া কিছু হতে পারে না। একই সঙ্গে তিনি ভবিষ্যতের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তার মতে ভারত ও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল মানুষের মেধা ও প্রতিভা। বিশেষ করে প্রযুক্তি নির্ভর এই সময়ে দুদেশের তরুণ প্রজন্ম নতুন নতুন উদ্ভাবন ও উন্নয়নের সুযোগ তৈরি করেছে। তাই শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং খেলাধুলার মতো খাতে যদি আরও বেশি সহযোগিতা বাড়ানো যায়, তাহলে উভয় দেশেই লাভবান হবে। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য আরও বড় সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে কাজ করব। ঠিক আছে? সবাইকে নমস্কার, আদাব। মেহেদী হাসান, এটিএন নিউজ।